দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ঝিনাইদহ কৃষি প্রধান একটি জেলা। এই জেলায় সব ধরনের সবজির আবাদ হয়ে থাকে। তবে আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা যে সবজির বাজার, সেই সবজির বাজারে। সকালে এসে ক্রেতা বিক্রেতা ভোক্তাদের এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে আসলে কয়েকদিনের বৃষ্টির ফলে সবজির যে ক্ষেত সেগুলো কিন্তু নষ্ট হয়ে পানি জমে নষ্ট হয়েছে। ফলে গত সপ্তাহ থেকেই কিন্তু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। সকল সবজিতে কিন্তু কেজি প্রতি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তো আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে বাজারের সর্বনিম্ন যে সবজি বিক্রি হচ্ছে সেটি কিন্তু পেঁপে। এটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি ধরে, এবং সর্বোচ্চ যে সবজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে সেটি হচ্ছে বেগুন। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড 80 থেকে 85 টাকা কেজি ধরে। আর বাজারে কিন্তু মরিচের ঝাঁজ বেড়েছে। মরিচে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি ধরে, এবং যে উচ্ছে রয়েছে উচ্ছে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা কেজি ধরে। এছাড়া যে লাউ আছে লাউ কিন্তু বিক্রি হচ্ছে প্রতি পিস 30 থেকে 40 টাকা। অর্থাৎ সব ধরনের সবজিতে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে বাজারে আমদানি কম এবং চাহিদা বেশি থাকায় কিন্তু এই সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এবং কৃষকরা যেটি বলছে যে কয়েকদিনের বৃষ্টির ফলে সবজির ক্ষেতে পানি জমেছে এবং সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফলে কিন্তু ফলন কমে গেছে, ফলেই এই সবজির দাম বৃদ্ধি পেয়েছে। তবে ভোক্তারা বলছেন যে সবজির যে দাম তাতে কিন্তু ভোক্তাদের বেশ নাভিশ্বাস উঠেছে। এবং বাজারে যে নতুন যে সবজি উঠেছে বিশেষ করে কচুমুখী, সেটিও কিন্তু 30 থেকে 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো আসলে সব মিলিয়ে বাজারে কিন্তু সবজির দাম বেড়েছে এবং ভোক্তাদের কিন্তু একটু অস্বস্তি পোহাতে হচ্ছে দাম বৃদ্ধি হওয়ার ফলে। তো এই ছিল ঝিনাইদহ সবজির বাজারের দামের সর্বশেষ পরিস্থিতি।